হ্যালো গাইস, আজ আমি বানিয়েছি পটল দিয়ে ফিশ কারি। একটু ভিন্নভাবে বানিয়েছি। পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমি 4 পিস মাছ খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম, আর তেলটা গরম করে নিয়েছিলাম। খুব বেশি গরম হয়ে গিয়েছিল, এই জন্য কড়ার চারপাশে দেখুন একটুখানি লাল লাল হয়ে গেছে, এতে অসুবিধা হবে না। তো আমি এখানে মাছের পিসগুলো সাদা তেলে ভাজছি। আপনারা চাইলে অবশ্যই এখানে সর্ষের তেল ইউজ করতে পারেন। নমস্কার বন্ধুরা, আমি অনামিকা, আপনাদের চ্যানেল অনামিকার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। তো মাছের এক সাইড ভাজা হয়ে গেলে অপর সাইড আমি উল্টে দিচ্ছি। তো উল্টে পাল্টে আমি দুটো সাইড কিন্তু খুব ভালোভাবে ভেজে নেব। খুব বেশি একদম লাল লাল করে না ভাজলেও ঠিক এমনভাবে একটু ভাজবো যাতে মাছের ভেতরের কোনো অংশ কাঁচা না থাকে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই ভাজছি, কারণ খুব বেশি আমি যদি গ্যাসের ফ্লেমটা হাই করে দিই তাহলে মাছগুলো কিন্তু ওপর থেকে লাল লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা কাঁচা থেকে যাবে। তো এখন আমার মাছের পিসগুলো যথারীতি ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এই মাছের পিসগুলো আমি এবার আস্তে আস্তে করে তেলটাকে ঝরিয়ে নেব প্রথমে, তারপর আমি মাছের পিসগুলো আস্তে আস্তে করে তুলে নেব। তো দেখুন মাছের পিসগুলো কিন্তু আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। এবার যে অবশিষ্ট তেলটা আছে, খুব বেশি কিন্তু এখানে তেল নেই, এই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি 4টে বড়ি। আমি যে কড়াইয়ের ডালের বড়ি ইউজ করেছি, আর খুব বেশি ইউজ করিনি বড়িটা, আপনারা ছোট বড় যে কোনো সাইজের বড়ি ইউজ করতে পারেন। আর হ্যাঁ, যে কোনো ডালের বড়ি হলেই চলবে। তো মোটামুটি ডালের বড়িগুলো আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি কিছু সবজি নিয়েছি, সেগুলো দেখে নিন চটপট। পটলগুলো একটু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে 250 গ্রাম আমি এখানে পটল নিয়েছি। তো পটলগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার এই পটলগুলো, একটা পটলকে আমি 4 পিস করে কেটে নিয়েছি। এইভাবে কাটার কারণ বলে দিয়েছি, আগেই বলে দিই আপনাদেরকে, কারণ দেখতে ভালো লাগবে, তাই আমি এইভাবে কেটেছি। আপনারা চাইলে গোল গোল করে অবশ্যই কাটতে পারেন। এবার দেখুন, এখনও পর্যন্ত কিন্তু আমি এখানে লবণ ইউজ করিনি। লবণটা ইউজ করলে সঙ্গে সঙ্গে এই পটল থেকে জলটা বেরিয়ে যাবে। আমি চাইছি একটু পর লবণটা ইউজ করতে, যাতে তাড়াতাড়ি করে পটলটা ভাজা হয়ে যায়। একটু কালার আসার জন্য এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, তাতে সুন্দর একটা কালার আসবে এবং পটলের মধ্যে একটু টেস্টও বেড়ে যাবে। পটলটা হালকা ভাজা হয়ে যাওয়ার পর এখানে আমি স্বাদ অনুসার এখানে দিয়ে দিয়েছি লবণ। লবণটা আপনারা কম বেশি অবশ্যই করতে পারেন, আমি স্বাদ অনুসার দিয়ে দিয়েছি এখানে। আর খুব বেশি আমি এখানে পটলটাকে ভাজবো না, মানে লাল লাল করে খুব বেশি ভাজার দরকার নেই। এই যে পটলটা এখন দেখতে পাচ্ছেন, এর কালারটা কীরকম এসেছে, মোটামুটি এখানে ভাজা কিন্তু আমার হয়ে গেছে। তো এইবার আমি পটলটাকে আমি তুলে নেব। আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, পটলটার গায়ে যখন একটু লাল লাল মানে গোল্ডেন কালার আসবে তখনই কিন্তু পটলটাকে তুলে নিতে হবে। এর থেকে বেশি আর কিন্তু ভাজার দরকার নেই। এবারও সেই সেমভাবে পটলটাকে ভালোভাবে তেলটাকে ছেঁকে নিয়েছি প্রথমে, তারপর কিন্তু আমি এটাকে তুলে নিলাম। এইভাবেই আমি কিন্তু আলু কেটে নিয়েছি। পটলটা যেভাবে আমি কেটেছি সেম একই সাইজ করে আমি আলু নিয়েছি। আলু এখানে 3টে বড় বড় সাইজের আলু নিয়েছিলাম। একটা পটল রয়ে গিয়েছিল, তো সেই পটলটাও আমি আলুর সাথে ভেজে নিচ্ছি। এবার এখানে আমি দিয়ে দেবো হলুদ। হলুদটা এই কারণেই আমি এখানে দিচ্ছি যাতে খুব সুন্দর একটা কালার আসবে, তাই। আর আলুতে একটু কালার দিলে, মানে হলুদটা দিলে একটা কালার আসে খুব সুন্দর, তাতে দেখতে ভালো লাগে, রান্নাটা একটা সুন্দর হয়। তাই সামান্য রান্না কিন্তু অসাধারণ হয়ে যায়, দেখতে ভালো হবে, তার টেস্টটাও বাড়বে। আর পরিমাণ মতো এখানে লবণটা দিয়ে দিয়েছি, তাতে আলুর ভেতরে লবণটা এই সময় চলে গেলে খাবার সময় কিন্তু আমাদের খুব ভালোই লাগবে।
আলুটা মোটামুটি এখানে আমার দেখতে পাচ্ছেন হালকা হালকা লাল লাল হয়ে গেছে। তো এর থেকে বেশি কিন্তু আমি আর আলু ভাজবো না। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে আলুটাকে তুলে নিচ্ছি। সমস্ত আলুটা তুলে নেবার পর এখানে আমি দেখুন কিছু মশলা অ্যাড করব, আর একটু তেল দিয়ে দিলাম। তেলের পরিমাণটা কিন্তু খুব কমই রেখেছি, যত সামান্য, তাই একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা আমি 2 চামচ অ্যাড করে দিলাম, তাতে একটু ভালো ভাজা হবে, সব কিছু মশলাটা কষানো যাবে, তাই এখানে আমি 2 চামচ তেল দিয়ে দিয়েছি। আর গরম করে নিচ্ছি প্রথমে আমি তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে একটা আমি তেজপাতা দিচ্ছি। খুব বেশি কিন্তু আমি এখানে কোনো কিছু মশলা ইউজ করব না। আর যেহেতু আমি পটলের একটু রেসিপি বানাচ্ছি, তাই এখানে আমি গোটা জিরের ফোড়নটা দিয়ে দিলাম। যখন ফোড়নটা আমার দেয়া হয়ে গেছে, সেই সময় আমি একটু কালার আসার জন্য এখানে হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে কালারটা সুন্দর আসে। এবার এখানে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা, আর যে ধনে পাতা আমরা খাই তার ডাঁটাগুলো কিন্তু আমি ফেলিনি। কাঁচা লঙ্কার সাথে এখানে দিয়ে দিয়েছি ধনে পাতার যে ডাঁটা আছে সেটা, সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। আর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। 2-3 কোয়া এখানে রসুন দিয়েছি। এর থেকে বেশি কিন্তু আমি এখানে আর কোনো মশলা দেব না। আপনাদেরকে বলে দিলাম, ধনে পাতার যে ডাঁটা থাকে সেই ডাঁটাগুলো, 2-4 কোয়া রসুন আর কাঁচা লঙ্কা, এর থেকে বেশি কিন্তু আমি আর কোনো মশলা দেব না। সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর সমস্ত ভাজা যে সবজি আছে সেগুলো আমি আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি। আপনারা নিজেই দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে। এখানে আমি কিন্তু আদা ইউজ করিনি, আর অল্প একটু এখানে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কাঁচা লঙ্কাটা আমার কিন্তু খুব বেশি ঝাল ছিল না, তাই একটু ঝালটা বাড়ানোর জন্য এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছিলাম। সমস্ত সবজির সাথে মশলাটা সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি, যার ফলে সাইড থেকে বুঝতে পারছেন যে তেল ছাড়া কিন্তু সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। এতে বুঝে নিতে হবে আমাদের যে রেসিপিটা হচ্ছে খুব সুন্দর কষানো হচ্ছে, মশলার গন্ধ কিন্তু একেবারেই এখানে আসবে না। এই সময় আমি এখানে হালকা গরম জল দিলাম, কারণ এতে ভালো টেস্ট হবে। আর খুব বেশি আমি কিন্তু এখানে গরম জল ইউজ করিনি, হালকা গরম জল। আমি আর একটু জল দিয়ে দিচ্ছি, কারণ বেশি জলটা না দিলে আলু পটলটা সেদ্ধ হবে। খুব বেশি জল না দিলে কিন্তু আলু পটল সেদ্ধ হবে না। এবার দেখুন একটু খুন্তির সাহায্যে খুব সুন্দরভাবে আমি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে সমস্ত কিছু সবজি একদম জলের সাথে ডুবে থাকে, আর সব কিছু যেন ভালোভাবে সেদ্ধ হয়, সেই হিসেবেই আমি জলটা দিলাম। আর পরিমাণ মতো এখানে লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পর আবার খুন্তির সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে একটু যখন ফুটবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা বড়ি। খুব বেশি বড়ি আমি দিইনি, 4টে বড়ি দিয়েছি। আবার ঢাকা চাপা দিয়ে মিনিমাম 5 থেকে 7 মিনিট পর এখানে আবার আমি খুলে দেব। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, আর খুব বেশি মশলা কিন্তু এখানে দিইনি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখুন সুন্দরভাবে আলু পটল কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো একের পর এক এখানে দিয়ে দিচ্ছি, যাতে যে গ্রেভিটা আছে এই সময় মাছের মধ্যে যাতে চলে যায়, সেই জন্য আমি একটুখানি এখানে গ্রেভি রেখেছিলাম। এই গ্রেভিটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাবে। এবার আপনারা চাইলে অল্প একটুক্ষণের জন্য, মানে 1 মিনিটের জন্য এখানে ঢাকা চাপা দিয়ে রাখতে পারেন। দেখুন ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম, সমস্ত যে গ্রেভিটা আছে সেটা মাছের ভেতরে চলে গেছে। এবার আপনারা চাইলে এখানে গরম মশলা দিতেই পারেন, আমি কিন্তু এখানে আর কোনো গরম মশলা ইউজ করব না।
সবজিটা আমি প্লেটে পরিবেশন করে দিয়ে দিয়েছি। দেখে নিন রেসিপিটা কীরকম হয়েছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাবেন। আর সবাইকে বলছি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।